বাবা কোথায়? বস রেডি হচ্ছে, এখনই বের করবে। তুমি একটু অপেক্ষা করো, বাবা এখনই বের হবে। ঠিক আছে, আমি আসতেছি। বাবা কিরে মামনি, কখন এলি? এই তো মাত্র আসলাম। ভেরি গুড। তুই থাক, আমার একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ বাবা, মেয়ের জন্য কি 2টা মিনিট সময় নাই? হ্যাঁ, বল না কি বলবি। বাবা, উনি কে? উনি আমাদের টিচার, ইংলিশ ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছেন। এখানে কেন? বাবা, তোমার সাথে কিছু কথা বলতে চাই স্যার। আসসালামু আলাইকুম। বসুন প্লিজ। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসতেছি। বলুন স্যার, কি বলার জন্য আপনি আমার বাড়ি পর্যন্ত এসেছেন? তবে হ্যাঁ, তার আগে আপনাকে একটা কথা বলে নিই। আমার মেয়ে লেখাপড়ায় ভালো না, লেখাপড়ায় অমনোযোগী। সে পরীক্ষার রেজাল্ট ভালো করুক বা না করুক, সেটা আমার কোনো হেডেক না। এবার বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? মিথিলা খুব ভালো একটা মেয়ে, পড়াশোনায়ও বেশ ভালো। আসলে আঙ্কেল, আমি আপনার কাছে অন্য একটা কথা বলতে আসছি। জি বলুন। স্যার সালাম দিন। হ্যাঁ বলো। দেখো, তুমি তো খুব ভালো করে জানো যে আমি মিডল ক্লাস ডিল পছন্দ করি না। আমার কাছে টাকাই সব। আমি কে সেটা জানার পর আমার সাথে তোমার ডিল করা উচিত ছিল। রাখি। আর কখনো আমাকে ফোন করার চেষ্টা করবে না, ইভেন আমার কোম্পানির টেরিটরিতে তোমাকে আমি আর কখনো না দেখি। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বলুন। আঙ্কেল, আমরা দুজন দুজনকে পছন্দ করি। পছন্দ করি মানে? মানে আমি মিথিলাকে ভালোবাসি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মিথিলাকে বিয়ে করতে চাই। মিথিলা! মিথিলা! এই মিথিলা! মিথিলা কোথায়? বাবা, কি ভেবেছিস তুই? হ্যাঁ, রাস্তা থেকে টাকা থেকে তুলে নিয়ে আসবি, বলবে তোকে ভালোবাসে, বিয়ে করতে চায়, আর তার সাথে তোর বিয়ে দিতে আমি? হ্যাঁ, আঙ্কেল, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। ভার্সিটির একটা 40-50 হাজার টাকার বেতনের ছাপোষা শিক্ষক আমার বাড়িতে এসে বলবে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আর তার প্রস্তাবে আমার রাজি হতে হবে। উত্তেজিত হওয়া যাবে না। হ্যাঁ বাবা, স্যার আসলে বাবা মা কেউ নেই। স্যার এমনি অনেক ভালো মানুষ। বাহ, উনার বাবা মা কেউ নেই তাই বলে উনার কাছে আপনাকে তুলে দিতে হবে না? এটা কোনো সংবিধানে লেখা আছে? শুনেন স্যার, আপনাকে খুব ঠান্ডা মাথায় বলছি, আপনি আমার মেয়ের আশেপাশে ঘোরাঘুরি ছেড়ে দিন। এটা আমার জন্য অসম্ভব, কারণ আমি যেটা করতে পারি না সেটা আমি জীবনেও স্বীকার করি না। ভালোভাবে বললাম, যদি না শোনেন তাহলে আপনার পোড়া কপালের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। যে কপালে মিথিলা নেই সে কপাল এমনিতেও পড়ে যাবে। আমি মিথিলাকে ভালোবাসি। বিয়ে করলে আমি মিথিলাকেই বিয়ে করব। চ্যালেঞ্জ করবেন না স্যার, পরিণতি ভয়ঙ্কর হবে কিন্তু। আগুনে যখন ঝাঁপ দিয়েছি, পোড়া দাগ দেখিয়ে লাভ কি? যাবার আগে একটা কথা বলে যেতে চাই, মিথিলা শুধু আমার। আসি আঙ্কেল। মিথিলা, আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, লেখাপড়াও বন্ধ। যা তোর রুমে যা, যা। এই শোন, এই যা বালু আছে কালকের মধ্যে সব সরাই ফেলবি, বুঝছস? হ্যাঁ, ঠিক আছে বস। আরো ট্রাক লাগলে বেশি করে লাগাই দে। হ্যাঁ। ওই যে মাস্টার বেদে কে? মাস্টার। ও স্যার, আসেন আসেন আসেন। তখন মেয়ে বাসায় ছিল, তাই ওর সামনে কিছু বলি নাই। শেষবারের মতো জানতে চাইতেছি মাস্টার সাহেব, আপনি কি আমার মেয়ের পিছন থেকে সরে যাবেন নাকি না? না, সম্ভব না। আপনি কি ভেবেছেন
2-3টা বডিগার্ড নিয়ে থ্রেড দিলে ভয়ে আমি মিথিলাকে ভুলে যাব? এত সহজ ভেবেছেন? হ্যাঁ, সহজভাবে দেখেই তো আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। ধন্যবাদ। আপনার মহানুভবতার জন্য আপনাকে ধন্যবাদ। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার কথাটা আমি মানতে পারলাম না। দেখ স্যাররা কিভাবে সহজে মানান যায়, আমি আছি কেন? হুম, বন্ধু একটু ওঠ, একটু একটু এনে পানিটা খা। এখন একটু ভাল লাগছে? মাথার পেছনের ব্যথাটা কি এখনো আছে? অতটা নাই, একটু চিনচিন ব্যথা এখনো আছে। দেখতে দেখতে 7টা দিন হয়ে গেল তুই এই হসপিটালের বিছানায় শুয়ে। 7 দিন? আরে সময় কত তাড়াতাড়ি যায়, তাই না? শোন, মিথিলাকে ওর বাবা বাড়িতে আটকে রেখেছে, বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। মিথিলা আমাকে ফোন করেছিল, খুব কান্নাকাটি করছে। আমি কি আবার মিথিলা বাবার সামনে যেয়ে দাঁড়াবো? কি করবো বলতো? আর ওরাই বা আর কি করবে? মেরে ফেলবে, এর বেশি তো আর কিছু করতে পারবে না। না না বন্ধু, তুই আমার কথা শোন, তুই এসব নিয়ে একদম ভাবিস না। তুই ভুলে যাচ্ছিস কেন? তুই একজন শিক্ষক, এই দেশকে দেওয়ার মতো তোর অনেক কিছু বাকি আছে। আর তাছাড়া তোর উপরে যে হামলা হয়েছিল এটা নিয়ে অনেক নিউজ কাভারেজ হয়েছে। তোর ইউনিভার্সিটির প্রত্যেকে তোর জন্য প্রতিবাদ করেছে। তাহলে এখন আমার কি করা উচিত রে? তোর এখন কিচ্ছু করা লাগবে না, তুই শান্ত হ, আগে সুস্থ হ। আমার মনে হচ্ছে কি জানিস, তোদের ভালোবাসার এই অসম যুদ্ধে তুই জয়ী হবি। তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। তুই এখন একটু রেস্ট নে, কিছু খাবি, একটু শুয়ে দি। গুড মর্নিং এভরিওয়ান, সিট ডাউন। কি অবস্থা সবার? ওকে, আজকে আমরা কবিতা পড়ব, প্রেমের কবিতা, জন ডানের প্রেমের কবিতা। ওকে, সবাই খাতা বের করেন আর বই বের করেন। কি ক্লাস শেষ হয়েছে আরো 5 মিনিট আগে, কেউ নাই ক্লাসে। আপনি একা কি করতেছেন? সরি স্যার। কিরে, রেডি তো? পারবি তো আজকে? কি ও স্যারের যে ভাব, ওই ভাবের কাছে তুই কোনো পাত্তাই পাবি না। ওরে বন্ধু, আরে প্যারা দিস না, ও তো পারবে, আর শুভকামনা জানা।
তোরা দেখিনিস আজকে স্যার আমার প্রেমে পড়বেই, তোরা লিখে রাখ। তুই না পারলে এবার আমি চাচ্ছি না। ইস, ওই যে স্যার আসতেছে দৌড়া যা মামা, যা আরে তুই পারবি, যা যা। স্যার 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 স্যার, আমি হয়তো আপনার মতো প্রেমের কবিতা বলতে পারি না, কিন্তু নিজের মনের অজান্তে আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ স্যার। প্যারট তুই? কি এগুলো কি? শেষবারের মতো বলতেছি, এন্ড দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এরপর যদি এমন ফাইজলামি করো, ডিরেক্ট প্রিন্সিপালের কাছে যে বিচার করো, শুধু তোমার নামে না, ওদের নামে। মনে রাখবে। স্যার স্যার, আসুন স্যার, আসুন। আসলে সেদিন আপনার যোগ্য সম্মান আপনাকে দিতে পারিনি। আপনি শুধু আমার মেয়ের ভালোবাসার মানুষই নন, আপনি ওর শিক্ষকও। আসুন প্লিজ, আসুন। আরে আরে, পায় না পায় না পায় না, প্লিজ প্লিজ বসুন। আয় মা, তুইও আয়। তুমিও বসো। কেমন আছেন আপনি আঙ্কেল? হ্যাঁ, ভালোই। আসলে সত্যি কথাটা কি জানেন স্যার, আমি আসলে আপনার সামনে একজন লজ্জিত বাবা বসে আছি। দেখেন, আপনি মিথিলার বাবা, আপনি আমারও বাবার মতো। আপনি প্লিজ আমাকে আর আপনি করে বলবেন না। আর আপনি যা করেছেন একজন মেয়ের বাবা হিসেবে একদম ঠিক করেছেন। আপনার জায়গায় আপনি রাইট। আপনি তো আমাকে চাইলে মেরেও ফেলতে পারতেন, আর যদি মেরে ফেলতেন তাহলে তো আর এত কিছু হতো না। রাফসান বাবা, তুমি আর আমাকে লজ্জা দিও না। আসলে আমি মন প্রাণ থেকেই তোমাদের দুজনের ভালোবাসাকে মেনে নিচ্ছি। হ্যাঁ, আমাদের সম্পর্ক নিয়ে বাবার আর কোনো আপত্তি নেই। আমি কি সত্যি শুনছি? হ্যাঁ, সত্যি শুনছো। স্টিল আমার কাছে মনে হচ্ছে যে আমি বোধহয় হসপিটালে বেডে শুয়ে আছি। না বাবা, তুমি যা শুনছো একদম সত্যি শুনছো। তোমাদের ভালোবাসার কাছে আমরা পরাজয় মেনে নিয়েছি। বাবা, তোমার হাতটা দেখি, আর দাও না দেখি তোমার তো হাতটা। আজকে থেকে আমার মেয়ের সমস্ত দায়িত্ব তোমার। আমরা ঠিক করেছি আগামী মাসের 7 তারিখে তোমাদের বিয়ে অনুষ্ঠান হবে। বস তাহলে যাই। হ্যাঁ, দাঁড়িয়েছিস কেন? যা। এই অ্যাপার্টমেন্টে যত ফ্ল্যাট আছে, এলাকায় যত বাড়ি আছে, সব বাসায় মিষ্টি পৌঁছে দে। যা, তাড়াতাড়ি কর, যা যা। কিরে মা, খুশি তো? স্যার কি ঘুমিয়ে পড়েছেন? জি না ম্যাডাম, এখনো ঘুমাইনি। চিন্তা করতেছিলাম, বিয়ের দিন তো ঘনিয়ে আসছে, কিভাবে কি করা যায়। একটা কাজ করি চলেন, কালকে বিকালে আমরা শপিং করতে বের হই। নট আ ব্যাড আইডিয়া, ইনফ্যাক্ট ইটস এ ভেরি গুড আইডিয়া। শপিংও করা হবে, সেই বাহানায় আপনার সাথে দেখাও হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, মানে আমাদের বিয়ে থেকে তোমার, আই মিন মানে আমার ওই বাদো স্টুডেন্ট গুলা ইনভাইটেড থাকবে? অবশ্যই। আপনার স্টুডেন্ট হতে পারে, বাট ওরা তো আমার জানে জিগার দোস্ত। না মানে
ওদের সামনে না আমার কবুল বলতে লজ্জা লাগবে। ও মা, তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বিদায় করে দিব, অথবা ওদেরকে বলবো কানে হেডফোন দিয়ে রাখ, আমার স্যার আমাকে এখন কবুল বলবে। মজা নিল আমার সাথে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। হাওয়াতে হাওয়াতে আমরা একসাথে বেঁধেছি ভালোবাসাতে, আমিও তোমাতে তুমিও আমাতে, ভেসেছি স্বপ্নের ভেলাতে। যাবো রে যাবো, যাবো দূরে যাবো, যেখানে গেলে পাবো আমি শুধু তোমাকে পাবো। হাওয়াতে হাওয়াতে আমরা একসাথে বেঁধেছি ভালোবাসাতে, আমিও তোমাতে তুমিও আমাতে, ভেসেছি স্বপ্নের ভেলাতে। যাবো রে যাবো, যাবো দূরে যাবো, যেখানে। শাড়িটা যে তোমাকে কি মানিয়েছে, মাই গড! আমার মন চাচ্ছে যে এখনই বাসায় যে তোমাকে শাড়ি পরাই দিই। আর হুবহু করবে বলে কথা। আচ্ছা শুনি না, আমার আইসক্রিম খেতে, আইসক্রিম? চাও না আমার জন্য আইসক্রিম নিয়ে আসো, প্লিজ? আচ্ছা ওকে ফাইন, আমি নিয়ে আসতেছি। মামা তুই দাঁড়া তো, বসে আমি নিয়ে আসতেছি। 2 মিনিট। এই মিথিলা, মিথিলা, এই মিথিলা, তুমি না বলছিলে যে তুমি আমাকে ছেড়ে যাবে না? হ্যাঁ, এভাবেই যদি যেতে দিলে আমাকে নিয়ে যেতে তোমার সাথে। এদিকে আয়। ওঠ, এদিকে আয়। এখানে দাঁড়া। তুই আজ আবার মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এখানে চলে এসেছিস? তুই সুযোগ পেলেই কেন পালিয়ে এখানে চলে আসিস? এখানে কে আছে তোর? মিথিলা? মিথিলা কোথাও নেই, মিথিলা বেঁচে নেই। তুই কেন এই কথাটা বুঝিস না? আমাকে বল। আপনি কে? আমি কেউ না, চল তুই আমার সাথে চল। মিথিলা দাঁড়ায় আছে তো, ওই যে মিথিলা। আমি আসতেছি, আসতেছি। হ্যাঁ, মিথিলাকে বইলে
তোমার তো সাহস কম না, তুমি ক্যাম্পাসের সামনে আমাকে এইখানে ডাকলা। আবার নাকি বলছো যে আমি যদি না আসি তুমি সুইসাইড করবা। এগুলা কি? এগুলো হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলি, এইসব প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই। আর স্টুডেন্টের সাথে প্রেম প্রশ্নই আসে না। আচ্ছা, এটা আপনার ইচ্ছা, কিন্তু ফুলটা তো রাখবেন। জানেন, সেদিন আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি এমনটা করবেন আমি ভাবতেও পারিনি। সেদিন সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে। আই এম সরি। ইটস নট ওকে। আচ্ছা থাকেন আপনি, আমি আসি। কোথায় যাচ্ছ তুমি? অনেক দূরে চলে যাচ্ছি, আমি বিদেশে চলে যাব। আমি এখানে থাকবো না, আপনাকে কেউ জ্বালাবেও না। ওকে, যাও, অল দ্য বেস্ট। আপনি বুঝেন না কেন? আমি আপনাকে কত ভালোবাসি, আপনাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আমিও তোমাকে ভালোবাসি মিথিলা, কিন্তু কোনো একটা অদৃশ্য বাধার কারণে তোমাকে বলতে পারি না। ভয় লাগে। আই লাভ ইউ টু। কখনো ছেড়ে যাবেন না তো আমাকে? তুমি ছেড়ে যাবে না তো? ছেড়ে যাওয়ার জন্য তো ভালোবাসি নাই, আমি আপনার মনের ভিতরে লুকিয়ে থাকতে চাই, যাতে কেউ আমাকে দেখতেই না পারে। আমার কাছে কেমন যেন সবকিছু কল্পনার মতো মনে হচ্ছে মিথিলা। ভালোবাসা কল্পনা থেকেই সৃষ্টি। আমি কখনো প্রেমে পড়িনি, প্রেমের কবিতা পড়েছি। তুমি প্রথম আমাকে প্রেমে ফেললে। এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনার মতো একটা মানুষকে ভালোবাসতে পেরেছি, যার জন্য আমি মরতেও রাজি।